So, dear students, what have you seen in the screen at the first of this video? Today's lesson, your chapter 9, tradition and culture, and that is the second part of this chapter. So, we will know from this chapter, from this video, from this class, what is Mahalaya, about tradition, Chaitra Sankranti, about the tradition, and about the importance of Dol Yatra. Dol Yatra, that means Dol Jatra in Bangla. Okay? So, I think you will be with me all the time, all the class. Okay? Fine. Let's start. What is Mahalaya? Mahalaya is a religious festival. In it, more than one religious activities have been combined. Durga Puja is held on the bright half, that means Shukla Paksha of the month of Ashina. This bright half of the lunar month is called Devi Paksha, and the dark half of the month of Ashina just before Devi Paksha is called Apara Paksha. The last day of the dark fortnight of this Apara Paksha is called Mahalaya. Mahalaya is the arrival festival of Durga Puja, and Mahalaya heralds that Mother Durga is coming. Clear? তো আসলে মহালয়াটা কি? মহালয়া হচ্ছে একটা ধর্মীয় উৎসব, religious festival. In it, more than one religious activities have been combined. অর্থাৎ এটাতে বলা হচ্ছে যে তোমার একের অধিক যে ধর্মীয় কাজ, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, ধর্মীয় কাজ এখানে সমন্বয় ঘটেছে, কম্বাইন্ড। দুর্গা পূজা ইজ হেল্ড অন দ্য ব্রাইট হাফ শুক্লা পক্ষ অফ দ্য মান্থ অফ আশ্বিন, অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষে এই দুর্গা পূজাটা অনুষ্ঠিত হয়। অ্যান্ড দিস ব্রাইট হাফ অফ দ্য লুনার মান্থ ইজ কল্ড দেবী পক্ষা, অর্থাৎ এই যে শুক্লপক্ষ যেটা, সেই শুক্লপক্ষটাকেই বলা হচ্ছে দেবী পক্ষ। ঠিক আছে? অ্যান্ড দ্য ডার্ক হাফ অফ দ্য মান্থ অফ আশ্বিনা জাস্ট বিফোর দেবী পক্ষা ইজ কল্ড অপরা পক্ষা, অর্থাৎ এই যে দেবী পক্ষের যে অর্থাৎ আশ্বিন মাসে যে শুক্লপক্ষের যেটা রয়েছে তোমার ডার্ক হাফটা হচ্ছে মানে কৃষ্ণপক্ষ। এই যে কৃষ্ণপক্ষটা, সেই কৃষ্ণপক্ষটাই হচ্ছে অ্যাকচুয়ালি শুক্লপক্ষের আগে যে ঠিক কৃষ্ণপক্ষটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অপরাপক্ষ। এবং এটাকেই বলা হচ্ছে মোটামুটি দ্য লাস্ট ডে অফ দ্য ডার্ক ফোর্টনাইট অর দিস অপরাপক্ষা ইজ কল্ড মহালয়া, অর্থাৎ এই যে তোমার অমাবস্যা তিথি যেটাকে বলা হচ্ছে তোমার শুক্লপক্ষের আগে, সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি মহালয়া। Mahalaya is the arrival festival of Durga Puja, and Mahalaya heralds that Mother Durga is coming. অর্থাৎ মহালয়াটা হচ্ছে দুর্গা পূজার একটা আগমনী একটা উৎসব, দুর্গা পূজা আসছে সেটা বোঝায় আর কি মহালয়া দিয়ে। তার মানে মহালয়া এটাই বোঝায়, মহালয়া এটাই ঘোষণা দেয়, হেরাল্ডস করে ঘোষণা দেয় যে মা দুর্গা আসছেন। ঠিক আছে? This Mahalaya is a lunar day to remember and pay respect to the forefathers. On this day we pay respect to the late forefathers ritually. অর্থাৎ এই যে মহালয়াটা, এটা যে যে লুনার ডে আমরা বলছি, যে তিথিটা আমরা কথা বলছি, সেই তিথিটা আমাদের স্মরণ করে দেয় এবং আমাদের শ্রদ্ধা করতে বাধ্য করে আমাদের ফোরফাদার্সদের, অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ রয়েছেন সেই পূর্বপুরুষদের, প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করতে এই মহালয়াটা আমাদেরকে তিথি হিসেবে জানান দেয় আর কি। আর অন দিস ডে উই পে রেসপেক্ট টু দ্য লেট ফর ফাদার্স রিচুয়ালি, আমরা এটাকে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন তিথিতে, এই তিথিতে আমরা আনুষ্ঠানিকভাবে কী করি, আমাদের সেই লেট ফর ফাদার্স যারা রয়েছেন, আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। অ্যান্ড উই সে, আমরা বলি যে ইউ হ্যাভ গন, উই আর হিয়ার, কিপ ওয়েল, ব্লেস আস ফর আওয়ার ওয়েল বিং, উই টু মে শো ইউ নোবিলিটি ফলোয়িং। অর্থাৎ আমরা তাদের কাছে বলি যে আপনারা তো চলে গেছেন, ঠিক আছে, তো আমরা তো আছি, উই আর হিয়ার, আমরা আছি, তো আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরাও যেন ভালো থাকি। হ্যাঁ, উই আর আওয়ার ওয়েলবিং, এবং আমরাও কী করবো, আমরাও যেন ভালো থাকি, তোমাদের ঐতিহ্যটা অনুসরণ করে, তোমাদের ঐতিহ্যটা অর্থাৎ ইউর নোবেলিটি, তোমাদের ঐতিহ্যটা অনুসরণ যেন আমরা করতে পারি, সে আশীর্বাদ আমাদেরকে করবেন। ঠিক আছে? This way, on the occasion of Mahalaya, water is offered to the mains. হ্যাঁ, ওয়াটার টু দ্য ফার্স টু দ্য মেইনস, অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদেরকে স্মৃতি তর্পণ করা হয়, তর্পণ করা হয়। এই পানিটা যেটা দেওয়া হয়, ওয়াটার ইজ অফার্ড, এই উপলক্ষে তর্পণ করা হয়। সেমিনার, মিউজিক্যাল ফাংশন আর এটসেট্রা
আর রেঞ্জ অন দিস অসপিসিয়াস ডে, অর্থাৎ এই যে তোমার মহালয় পক্ষে বিশেষ ধর্মীয় এই যে অসপিসিয়াস ডে মানে বিশিষ্ট একটা দিন, বিশেষ একটা দিনের মধ্যে সেমিনার, তারপর তোমার মিউজিক্যাল ফাংশন হয়, সঙ্গীতানুষ্ঠান, তারপর তোমার সেমিনার হয়, আলোচনা সভা হয়। এই আলোচনা সভাগুলো আয়োজন করা হয়। অ্যান্ড বাংলাদেশ বেতার অ্যান্ড বাংলাদেশ টেলিভিশন ব্রডকাস্ট স্পেশাল রিলিজিয়াস ফাংশনস, অর্থাৎ আমাদের বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন এই উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রচার করে, প্রচার করে, বিশেষ অনুষ্ঠান প্রচার করে। দ্য প্রাইমারি অবজেক্ট অফ মহালয়া ইজ টু রিমেম্বার দ্য অ্যানসেস্টার্স উইথ গ্র্যাটিটিউড অ্যান্ড হেরাল্ড দ্য অ্যারাইভাল অফ দেবী দুর্গা। অর্থাৎ আমাদের এই যে মহালয়া সেটার প্রাথমিক কাজই হচ্ছে মূলত মূল উদ্দেশ্য, অর্থাৎ প্রাথমিক কাজটা প্রাইমারি অবজেক্ট মানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে যে আমরা যাতে পূর্বপুরুষদের স্মরণ করি, রিমেম্বার দ্য অ্যানসেস্টার্স উইথ গ্র্যাটিটিউড, তোমার কৃতজ্ঞ চিত্তে বা সকৃতজ্ঞ যাতে আমরা তাদেরকে স্মরণ করি, এবং অবশ্যই দেবী দুর্গার আগমনী বার্তাটা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই মহালয়াটার প্রধান উদ্দেশ্য। রিগার্ডস অ্যান্ড ডিভোশন আর শোন টু আওয়ার হেরিটেজ থ্রু দিস, অর্থাৎ আমাদের এটার মধ্য দিয়ে আমাদের ঐতিহ্যের প্রতি, হেরিটেজের প্রতি শ্রদ্ধা সম্মান এগুলো প্রদর্শিত হয়। অ্যান্ড থ্রু রিলিজিয়াস সেরেমনিজ উই ক্যান অলসো অ্যাডভান্স আওয়ার কালচারাল সাকসেশন, অর্থাৎ এই যে ধর্মীয় উৎসব এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে ঐতিহ্যটা রয়েছে বা যে সংস্কৃতিটা রয়েছে সেই সংস্কৃতির ধারাটাকেও আমরা এগিয়ে নিতে পারি। কথা বুঝতে পারছো? তাহলে মহলের অনেকগুলো কিন্তু ভূমিকা রয়েছে, এটা মাথায় রাখতে হবে। এরপর আসো দোল যাত্রা। দোল যাত্রা মানে হচ্ছে দোল যাত্রা। In memory of a contribution to the life of Sri Krishna, the festival of Dol starts on the 15th bright day of the month of Falgun. এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ফাল্গুন মাসের তোমার 15th ব্রাইট ডে বলতে এখানে চতুর্দশী তিথির কথা বলা হয়েছে, এখানে কিন্তু পঞ্চদশী তিথি হবে না, এটা চতুর্দশী তিথিটাই কথা বলা হচ্ছে। অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণের দ্য কন্ট্রিবিউশন, একটা জীবনের একটা অবদানকে স্মরণ করে কিন্তু আমরা এই দোলযাত্রাটা পালন করে থাকি। অ্যান্ড ইট ইজ টু বার্ন এ কটেজ, এবং এটা শুরু হয় কিন্তু একটা কুড়েঘর পোড়ানোর মধ্য দিয়ে, অর্থাৎ তার মানে এটা একটা কুড়েঘর পোড়ানো উৎসব। A demon took shelter there is disguise and wanted to harm Sri Krishna and others বলতে তার সারথীদের কথা বলা হচ্ছে, তার বন্ধুদের কথা বলা হচ্ছে। একটা অসুর তোমার ছদ্মবেশ ধারণ করে আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে শ্রীকৃষ্ণ এবং তার সারথীদের ক্ষতি করতে চেয়েছিল। শ্রীকৃষ্ণ রিয়েলাইজড ইট অ্যান্ড কিলড হিম, শ্রীকৃষ্ণ এটাকে বুঝেছিলেন, এটা বুঝতে পেরেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন, তাকে বিনাশ করেছিলেন। ঠিক আছে? The house where the demon remained was named বুড়ি ঘর, the house of an old woman. ঠিক আছে? অর্থাৎ দৈত্যটা বা অসুরটা যে ঘরে আশ্রয় নিয়েছিল সেটাকে বুড়ির ঘর বলা হয়, এবং বুড়ির ঘর বলতে বলা হয় যে একটা বৃদ্ধ লোকের একটা ঘরের কথা বলা হচ্ছে বুড়ির ঘর। দ্য ফেস্টিভ্যাল ইজ অলসো কল্ড টু বার্ন মেরা, অর্থাৎ এই ঘরটাকে আবার মেরা বলা হয়, মেরা পোড়ানো বলা হয়, এই উৎসবটাকে আবার মেরা পোড়ানোর উৎসবও বলা হয়। এটা কিন্তু বার্ন, এটা BUM নয়, এটা BURN হবে, RNটা একসাথে লেগে গিয়েছে। তো যাই হোক, বার্ন মেরা অর্থাৎ মেরা পোড়ানো উৎসবও বলা হয় এটাকে। মেরা মিনস ram, a fighting ram or a compact husband. ঠিক আছে? বুঝতে পারছো? অর্থাৎ মেরা পুরানোর ঘরের কথা বলা হচ্ছে এখানে। মেরা হচ্ছে এরকম রাধাকৃষ্ণা ইজ ওরশিপড, রাধাকৃষ্ণকে এখানে প্রার্থনা করা হয়, পূজা করা হয়। দ্য ফলোইং ডে অন দ্য ফুল মুন, সেই ফুল মুনের অর্থাৎ তোমার কি বলে এটাকে পূর্ণিমাতে আর কি, the following day, ওই দিনই পূর্ণিমা তিথিতে the idols of Radha Krishna is kept on a swing and colored with abira and kumkum. ঠিক আছে? অর্থাৎ ওই দিনই তোমার রাধা পরের দিন শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে আর কি, সেটা রাধাকৃষ্ণের প্রতিমাকে তোমার দোলায় রেখে আবির কুমকুমে রাঙা হয়, আবির কুমকুমে এটাকে রাঙানো হয়, এটাকে সাজানো হয়। ঠিক আছে? আবির কুমকুমে সেটাকে সাজানো হয়, এবং এটা অর্থ হচ্ছে মিনস আ কাইন্ড অফ ক্র্যাকার ফিল্ড উইথ রেড পাউডার। ঠিক আছে? এটা অর্থটা হচ্ছে তোমার আমি বলি, কুমকুমটা হচ্ছে আবিরা মিনস এ কাইন্ড অফ পারফিউমড রেড পাউডার অ্যান্ড, অর্থাৎ আবির হচ্ছে এক ধরনের তোমার লাল গুঁড়ি, লাল পাউডার, পারফিউম অর্থাৎ সুবাসিত লাল পাউডার, এবং কুমকুম হচ্ছে এক ধরনের ক্র্যাকার ফিল্ড উইথ রেড পাউডার অ্যান্ড স্যান্টেড ওয়াটার, অর্থাৎ তোমার কি বলে এটাকে সুগন্ধি পানি এবং লাল পাউডার দ্বারা গঠিত এটা
আর লাল ভুরি দ্বারা এই কুমকুমটা গঠিত। অ্যান্ড দেন throwing abira at one another, the religious festival is turned to a pleasure festival. তারপর করে কি যে এই যে একে অপরের গায়ের উপর এই রঙগুলো ছিটিয়ে দিয়ে আনন্দ করা হয়, এবং এই আনন্দ করার মাধ্যমে এই প্লেজারটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্লেজার ফেস্টিভ্যাল, আনন্দ করার উৎসব দোলযাত্রা। দ্য নেক্সট ডে হোলি ইজ প্লেড, পরের দিন হোলি খেলা হয়, এবং প্লেজার ইজ ডিরাইভড থ্রু স্প্রিঙ্কিং অর থ্রোয়িং কালার অ্যাট ওয়ান অ্যানাদার, একে অপরের উপর রং ছিটিয়ে এই উৎসবটা পালন করা হয়। রাধাকৃষ্ণ অ্যান্ড গোপা গোপিস অর্থাৎ মিল্কম্যান অ্যান্ড মিল্ক উইমেন প্লেড সাচ হোলি, রাধাকৃষ্ণ এবং তার গোপা গোপী অর্থাৎ সখীরা অর্থাৎ যারা কি বলে এটাকে যে দুধ বিক্রি করে আর কি, গোপা গোপী, সেই গোপা গোপীরা এই ধরনের হোলি খেলতো। হোলি প্লেয়িং অন দিস অকেশন অফ দোল ইজ আ সাকসেশন অফ দ্যাট ট্র্যাডিশন। ঠিক আছে, অর্থাৎ হোলি খেলাটা হচ্ছে এই দোলযাত্রার ঐতিহ্যের একটা অনুসরণ করা, সাকসেশন অফ দ্যাট ট্র্যাডিশন। A procession with the idols of Radha Krishna is brought out from the temple. মন্দির থেকে রাধাকৃষ্ণের মন্দির সজ্জিত করে রাধাকৃষ্ণের প্রতিমা মানে প্রতিমাগুলো দিয়ে একটা শোভাযাত্রা বের করা হয়। The idols are placed on the swing in another place. এই তোমার প্রতিমাগুলোকে তোমার রশি বা দড়ির সাহায্যে টেনে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। So the festival is called দোলযাত্রা, এটাকে দোলযাত্রা বলা হয়। In this age, this custom is not followed in many places. অবশ্যই বর্তমান সময়ে এই জায়গাগুলো এই রীতিটা তেমন অনুসরণ করা হয়, এই প্রথাটা তেমন সব জায়গায় অনুসরণ করা হয় না। The image of Radha Krishna is kept in the temple. অর্থাৎ রাধাকৃষ্ণের প্রতিমাটাকেই শুধু মন্দিরে রাখা হয়, রাধাকৃষ্ণের প্রতিমাকে মন্দিরে রাখা হয়, এগুলিকে নিয়ে অর্থাৎ ওই যে রথযাত্রা যেটাকে আমরা দোলযাত্রা যেটাকে বলি রথযাত্রার মতো, রথযাত্রার মতো করা হয় না। ঠিক আছে, সুভদ্রা বলরাম এদের মতো করে কিন্তু রাধাকৃষ্ণকে নিয়ে যাওয়া হয় না বর্তমানে, রাধাকৃষ্ণগুলো মন্দিরে রাখা হয়। তোমরা দেখেছো কালী মন্দিরে রাধাকৃষ্ণকে দুলিয়ে শুধুমাত্র কাজটা করা হয়, তাই না? যাই হোক, অন দ্য অকেশন অফ দোলযাত্রা ওয়ান ইজ ড্রেসড আপ অ্যাজ এ ক্লাউন অন দ্য কিং অফ হোলি, then he is moved in a body from house to house. At the time of Holi, songs of mere sports of Radha Krishna are sung for its special melody and ways. These songs are called song of Holi. ঠিক আছে, অর্থাৎ দোলযাত্রা উপলক্ষে একজনকে একজনকে ক্লাউন অর দ্য কিং অফ হোলি সং বা হোলির রাজা সাজানো হয়, তারপর তাকে নিয়ে দল বেঁধে বাড়ি বাড়ি ঘোরা হয়। এবং তোমার হোলির সময় রাধাকৃষ্ণের যে লীলা বিষয়ক যে গানগুলো রয়েছে, রাধাকৃষ্ণের সাং দ্য মেয়ার স্পোর্টস অর্থাৎ লীলা খেলার কথা বলা হচ্ছে, মেয়ার স্পোর্টসের কথা বলা হচ্ছে, মানে লীলা খেলা, রাধাকৃষ্ণের যে লীলা খেলা সেই গানগুলো গাওয়া হয়, লীলা গানগুলো গাওয়া হয়। এবং বিশেষ সুর এবং রীতির জন্য এই যে মেলোডি এবং রীতি ওয়েসের জন্য এই গানগুলোর নাম হচ্ছে হোলির গান বলা হয়। ঠিক আছে, সোশ্যাল অ্যালায়েন্স, ইন্টিগ্রেশন অ্যান্ড ফেলো ফিলিংস আর এক্সপ্রেসড থ্রু দোলযাত্রা। দোলযাত্রা ইজ অলসো ট্র্যাডিশনাল রিলিজিয়াস ফেস্টিভ্যালস, অর্থাৎ দোলযাত্রার মধ্য দিয়ে তোমার যে সামাজিক মিলনটা রয়েছে, সোশ্যাল অ্যালায়েন্স, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন মানে হচ্ছে সংহতি, একে অপরের উপর সংহতি প্রদর্শন করা, এবং ফেলো ফিলিং মানে হচ্ছে ভ্রাতৃত্বপূর্ণ অবস্থা বিরাজ করা, অর্থাৎ যেটাকে বলা হয় সৌহার্দ্য প্রকাশ পাওয়া আর এক্সপ্রেসড সৌহার্দ্যটা প্রকাশ পায় দোলযাত্রার মাধ্যমে। দোলযাত্রা হচ্ছে একটা ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব আমাদের। এবার চৈত্র সংক্রান্তিতে ভেরিয়াস রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ম্যাটার্স হ্যাভ বিন রিফ্লেক্টেড ইন দ্য ফেস্টিভ্যাল অফ চৈত্র সংক্রান্তি। So we celebrate this festival both religiously and socially. ঠিক আছে, চৈত্র সংক্রান্তির উৎসবের সময় ধর্মীয় এবং সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতিফলন ঘটে, রিফ্লেক্টেড। আচ্ছা, আমরা সেজন্য এই ফেস্টিভ্যালটাকে ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে উভয়ভাবেই কিন্তু পালন করি। চৈত্র সংক্রান্তি ইজ দ্য লাস্ট ডে অফ বাংলা ইয়ার, বাংলা নববর্ষের একটা বাংলা নতুন বছরের শেষ তারিখটাকে বলা হয়, শেষ দিনটাকে বলা হয় একটা বাংলা বছরের শেষ দিনটাকে। দিস ডে ইজ দ্য ডে টু বেয়ারওয়েল টু দ্য ওল্ড ইয়ার, পুরাতন বছরকে বিদায় দেওয়ার কথা এখানে এটা দিয়ে বলা হয়। এবং রিলিজিয়াসলি চৈত্র সংক্রান্তি সেলিব্রেটেড থ্রু অ্যাবলিউশনস, গিফটস, ভো, ফাস্ট এটসেট্রা। এখানে কী আছে? অ্যাবলিউশনস সত্য কি? অ্যাবলিউশনস মানে হচ্ছে ধর্মীয়ভাবে যে স্নান রয়েছে, দান রয়েছে। ভো মানে হচ্ছে বিভিন্ন ব্রত পালন করা, ফাস্ট উপবাস পালন করা, এগুলোর মাধ্যমে। এবং শিবের গাজনের মেলা আর রিলেটেড টু ইট, শিবের গাজন এবং গাজনের মেলাটা হয় এই উৎসবে। এবং অ্যানাদার ফেস্টিভ্যাল অফ চৈত্র সংক্রান্তি চরকা পূজা, মানে চরক পূজা হয়ে থাকে এই চৈত্র সংক্রান্তি আর একটা উৎসব। দেয়ার আর ফেয়ার্স থ্রু দ্য হোল চৈত্র, অর্থাৎ চৈত্র মাস জুড়েই কিন্তু মেলা হয়। চৈত্র সংক্রান্তি ইজ দ্য লাস্ট ডে অফ ফর ক্লোজার, অর্থাৎ চৈত্র সংক্রান্তি হচ্ছে শেষ দিন, চৈত্র সংক্রান্তি তার শেষ দিন। চৈত্র সংক্রান্তির ঐতিহ্য, দ্য ট্র্যাডিশন অফ চৈত্র সংক্রান্তি ইজ ফর লং মানে হচ্ছে দীর্ঘদিনের। ইটস স্ট্রিম ইজ ফ্লোয়িং স্টিল টুডে,
এটার ধারা আজও অব্যাহত রয়েছে। ফলোয়িং দিস tradition, we will advance, we will go ahead with devotion and rigors, pleasure, festival, alliance and integration. We will call all men and say we have heard the spell of coming together from our traditions and heritages. We have known Ishvara in the form of a soul, resides in every man. We will serve that man, Ishvara, throughout our whole life. ঠিক আছে, অর্থাৎ এই সকল ঐতিহ্যগুলোকে স্মরণ করে আমরা চলবো। তারপর ভক্তি, শ্রদ্ধায়, প্লেজার, ফেস্টিভ্যালস, রিগার্সে এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাবের মাধ্যমে আমরা এগিয়ে যাব। উইল গো অ্যাহেড, আমরা এগিয়ে যাব। তারপর হচ্ছে আমরা সকল মানুষকে ডেকে বলবো যে উই হ্যাভ হার্ড, আমরা ঐতিহ্য থেকে মিলনের মন্ত্র শুনেছি। উই হ্যাভ হার্ড দ্য স্পেল অফ কামিং টুগেদার ফ্রম আওয়ার ট্র্যাডিশনস অ্যান্ড হেরিটেজেস। আমরা জানি বা জেনেছি যে মানুষের মধ্যে কী করেন, ঈশ্বর আত্মরূপে বিরাজ করেন, এই যে রিসাইডস ইন এভরি ম্যান। আমরা সেই মানুষকে সারা জীবনের জন্য সেবা করে যাব আজীবন, যারা ঈশ্বরের প্রতি সারা জীবন ঈশ্বর থ্রু আউট আওয়ার লাইফ, অর্থাৎ আমরা সেই মানুষ ঈশ্বরের সেবা করে যাব আজীবন। ঠিক আছে, হোল লাইফ আমরা সেবা করে যাব। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের পাঠ। আমি কিছু এক্সারসাইজ তোমাদের দিচ্ছি, দেখো, যেটা তোমাদের বইয়ে আছে। আমি আজকে নতুন করে তোমাদের কোনো হোমওয়ার্ক দেবো না, শুধু বইটা দেবো। আমি আগামী ক্লাসে তোমাদের এই ক্লাসটা সহ একসাথে একটা প্রশ্ন সংক্রান্ত বিষয় আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, হিন্দু রিলিজন হ্যাজ ডেভেলপড দ্য ড্যাশ কোয়ালিটিস অ্যামাং ইটস ফলোয়ার্স, অর্থাৎ হিন্দু মত আর অনুসারীদের মধ্যে ড্যাশ গুণের বিকাশ ঘটিয়েছে। ড্যাশ হ্যাভ গিভেন দ্য আইডিয়া অফ দ্য ইমেজেস অফ গড অ্যান্ড গডেজেস, তার মানে দেবদেবীদের মধ্যে দেবদেবীদের রূপে ধারণা দিয়েছেন কে? উই গেট ড্যাশ ইন রিলিজিয়াস সংস, অর্থাৎ ধর্মসঙ্গীতের মধ্যে দিয়ে কিসের পরিচয় পাওয়া যায়? আরটা হচ্ছে মহালয়া হেরাল্ডস দেবী দুর্গাস ড্যাশ, মহালয়া ঘোষণা করে দেবী দুর্গার কি আগমনী বার্তা, বুঝতে পারছো। উই উইল ড্যাশ দিস ট্র্যাডিশনস, এই সকল ঐতিহ্যকে আমরা ড্যাশ রাখবো বা মেনে চলবো, এই ধরনের আর কি। এবার ম্যাচিংয়ে হচ্ছে গেট দ্য ট্রেসেস অফ আওয়ার হেরিটেজ ইন ড্যাশ দ্য artistic work of the temple is the tales of the on the walls of the Kanthiji Mandir, psalms of or palms or dharma sangit, psalms or dharma sangit, and psalms এখানে কিন্তু পিটা উচ্চারণ হবে না, psalms or dharma sangit, psalms or dharma sangit-এর কথা এখানে বলা হচ্ছে। our duties, ওকে, অর্থাৎ ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়, get traces of our heritage, ঐতিহ্যের পরিচয় পাওয়া যায় কি, the images of God and goddesses, অর্থাৎ আমাদের দেবদেবীদের চিত্রের মধ্যে আমাদের ঐতিহ্যগুলিকে আমরা খুঁজে পাই, এটা বলতে চাচ্ছি। দ্য আর্টিস্ট ওয়ার্ক অফ দ্য টেম্পল ইজ দ্য কালচার অফ আওয়ার ফাইন আর্টস, ওকে, বিন সান্না, এটা হবে দ্য আর্টিস্টিক ওয়ার্ক অফ দ্য টেম্পল ইজ আওয়ার হেরিটেজ। তারপর দ্য টাইলস অফ দ্য অন দ্য ওয়ালস অফ কান্থজি মন্দির হ্যাভ বিন কার্ভড অন দ্য টেরাকোটাস জামস আর ধর্ম সঙ্গীত is the culture of fine arts, and our duty is to preserve our heritages. That is the answers, okay? So এটাই ছিল তোমাদের আজকের নবম অধ্যায়। সেই নবম অধ্যায় আজকে শেষ বা পরিসমাপ্তি ঘটলো। আশা করি তোমাদের সিলেবাসেরও পরিসমাপ্তি ঘটেছে। আমরা নেক্সট টাইম প্রতিটা প্রশ্নের উপর, অর্থাৎ আমরা চাইবো যে আগামী ক্লাস থেকে, যেহেতু তোমাদের প্রথম চ্যাপ্টারগুলো কিন্তু এই ইয়াতে হয়নি, এই অনলাইন ক্লাসের মধ্যে হয়নি, প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের হোমওয়ার্কটা আমি নেক্সট টাইমে দেবো বলেছি। ঠিক আছে, তো সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড অফকোর্স ইউ উইল বি ইন অনলাইন ক্লাসেস উইথ অনলাইন ক্লাসেস রেগুলারলি। I will be there, you will be there also. This kinds of way I can, so thank you, goodbye, and tata.